উইলিয়াম প্রেয়ার হার্ভির গাছ ছমছমে গল্প দ্য ক্ল্যার্জিম্যান স্টিলের এ রোমাঞ্চকর বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সোজা গল্পে ঢোকা যাক। এমন রাতে বের হওয়া একদম ঠিক হচ্ছে না। রাঁধুনির এই অশুভ কথাগুলোই এক গৃহশিক্ষিকাকে বিপদের দিকে ঠেলে দেয়। বাচ্চাটা ভীষণ অসুস্থ, তাই বাধ্য হয়েই মিস ক্রেইগ এই ভয়ঙ্কর ঝড়ো রাতে ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়েন। রেডম্যান্ডস ক্রস পার হয়ে এবড়ো খেবড়ো পথ, কড়া নির্দেশে এই রাস্তাটা তাকে সোজা এক ভুতুড়ে নির্জন প্রান্তরে নিয়ে যায়। পাহারাদার কুকুরটা পালিয়েছে, প্রবল বৃষ্টি, আর ডাক্তারও নেই। মিস ক্রেইগ এই ঘুটঘুটে অন্ধকারে একেবারে একা হয়ে পড়লেন। ঠিক তখনই নির্জন অন্ধকারে খসখস পায়ের শব্দ। এক অপরিচিত যাজক এসে হঠাৎ তাকে পথ দেখানোর প্রস্তাব দিয়ে বসেন। ভয়ে কাঁপতে কাঁপতে মিস ক্রেইগ জিজ্ঞেস করেন, এই ভয়ানক প্রান্তরে কখনো কোনো অশরীরী বা ভূতপ্রেত দেখা যায় কিনা? উত্তরে সেই যাজক শুরু করেন 11 বছর আগের 1 সেপ্টেম্বরের রাতের গা ছমছমে স্মৃতিচারণ। সুন্দর একটা সন্ধ্যা কিভাবে হঠাৎ ভারী গুমোট অন্ধকারে ঢেকে গিয়েছিল, সেটাই তিনি খুব নিখুঁতভাবে বর্ণনা করতে থাকেন। সেই নির্জন প্রান্তর দিয়ে হাঁটার সময় কোনো কারণ ছাড়াই যাজকের মনে এক অদ্ভুত গভীর আতঙ্ক চেপে বসেছিল। চারপাশের বন্য পাখিরাও যেন চিৎকার করে তাকে বারবার সতর্ক করছিল, ফিরে যাও, ফিরে যাও। পথে দেখা মেলে এক মরিয়া অদ্ভুত লোকের। সে যাজককে মিথ্যায় ভরা এক ভীষণ করুণ গল্প শোনাতে শুরু করে। রাত তখন প্রায় 9টা। লোকটি হঠাৎ গল্প থামিয়ে সময় জানতে চায়, আর তখনই উত্তেজনা চরমে পৌঁছায়। 1 সেকেন্ডের জন্য চোখে চোখ পড়ে। অপরিচিত লোকটির চোখের হিংস্রতা দেখে যাজক তার ভয়ঙ্কর উদ্দেশ্যটা বুঝে ফেলেন। কিন্তু কিছু বোঝার আগেই লোকটি ভারী কাঠের লাঠি দিয়ে আঘাত করে যাজককে চিরতরে শেষ করে দেয়। এর চেয়ে যন্ত্রণাহীন মৃত্যু আর হয় না। যাজকের এই হিমশীতল কথাটা শুনেই পুরো গল্পের মোড় ঘুরে যায়। মিস ক্রেইগ চমকে মুখ তুলে দেখেন যাজক নেই। মানে এতক্ষণ তিনি আক্ষরিক অর্থেই এক অশরীরের সাথে কথা বলছিলেন। চরম আতঙ্কে দৌড়ে তিনি কোনোমতে বাড়িতে পৌঁছান, আর ঠিক সেই মুহূর্তেই হলের ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজে। মিস ক্রেইগ কি সত্যি অতীতের কোনো প্রতিধ্বনির মুখোমুখি হয়েছিলেন, নাকি অন্ধকারে আরও ভয়ঙ্কর কিছু ওঁত পেতেছিল? উইলিয়াম প্রেয়ার হার্ভির গাছ ছমছমে গল্প দ্য ক্ল্যার্জিম্যান স্টিলের এ রোমাঞ্চকর বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সোজা গল্পে ঢোকা যাক। এমন রাতে বের হওয়া একদম ঠিক হচ্ছে না। রাঁধুনির এই অশুভ কথাগুলোই এক গৃহশিক্ষিকাকে বিপদের দিকে ঠেলে দেয়। বাচ্চাটা ভীষণ অসুস্থ, তাই বাধ্য হয়েই মিস ক্রেইগ এই ভয়ঙ্কর ঝড়ো রাতে ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়েন। রেডম্যান্ডস ক্রস পার হয়ে এবড়ো খেবড়ো পথ, কড়া নির্দেশে এই রাস্তাটা তাকে সোজা এক ভুতুড়ে নির্জন প্রান্তরে নিয়ে যায়। পাহারাদার কুকুরটা পালিয়েছে, প্রবল বৃষ্টি, আর ডাক্তারও নেই। মিস ক্রেইগ এই ঘুটঘুটে অন্ধকারে একেবারে একা হয়ে পড়লেন। ঠিক তখনই নির্জন অন্ধকারে খসখস পায়ের শব্দ। এক অপরিচিত যাজক এসে হঠাৎ তাকে পথ দেখানোর প্রস্তাব দিয়ে বসেন। ভয়ে কাঁপতে কাঁপতে মিস ক্রেইগ জিজ্ঞেস করেন, এই ভয়ানক প্রান্তরে কখনো কোনো অশরীরী বা ভূতপ্রেত দেখা যায় কিনা? উত্তরে সেই যাজক শুরু করেন 11 বছর আগের 1 সেপ্টেম্বরের রাতের গা ছমছমে স্মৃতিচারণ। সুন্দর একটা সন্ধ্যা কিভাবে হঠাৎ ভারী গুমোট অন্ধকারে ঢেকে গিয়েছিল, সেটাই তিনি খুব নিখুঁতভাবে বর্ণনা করতে থাকেন। সেই নির্জন প্রান্তর দিয়ে হাঁটার সময় কোনো কারণ ছাড়াই যাজকের মনে এক অদ্ভুত গভীর আতঙ্ক চেপে বসেছিল। চারপাশের বন্য পাখিরাও যেন চিৎকার করে তাকে বারবার সতর্ক করছিল, ফিরে যাও, ফিরে যাও। পথে দেখা মেলে এক মরিয়া অদ্ভুত লোকের। সে যাজককে মিথ্যায় ভরা এক ভীষণ করুণ গল্প শোনাতে শুরু করে। রাত তখন প্রায় 9টা। লোকটি হঠাৎ গল্প থামিয়ে সময় জানতে চায়, আর তখনই উত্তেজনা চরমে পৌঁছায়। 1 সেকেন্ডের জন্য চোখে চোখ পড়ে। অপরিচিত লোকটির চোখের হিংস্রতা দেখে যাজক তার ভয়ঙ্কর উদ্দেশ্যটা বুঝে ফেলেন। কিন্তু কিছু বোঝার আগেই লোকটি ভারী কাঠের লাঠি দিয়ে আঘাত করে যাজককে চিরতরে শেষ করে দেয়। এর চেয়ে যন্ত্রণাহীন মৃত্যু আর হয় না। যাজকের এই হিমশীতল কথাটা শুনেই পুরো গল্পের মোড় ঘুরে যায়। মিস ক্রেইগ চমকে মুখ তুলে দেখেন যাজক নেই। মানে এতক্ষণ তিনি আক্ষরিক অর্থেই এক অশরীরের সাথে কথা বলছিলেন। চরম আতঙ্কে দৌড়ে তিনি কোনোমতে বাড়িতে পৌঁছান, আর ঠিক সেই মুহূর্তেই হলের ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজে। মিস ক্রেইগ কি সত্যি অতীতের কোনো প্রতিধ্বনির মুখোমুখি হয়েছিলেন, নাকি অন্ধকারে আরও ভয়ঙ্কর কিছু